হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। আর আমরা সকালবেলা উঠেছি 5:30টার সময়। 5:30 থেকে উঠে সাজুগুজু সব করে নিয়েছিলাম। তারপর আর কিন্তু কেন করেছিলাম, কারণ আজকে আমাদের পরিশোনার স্কুল ছিল, স্কুলে যাওয়ার জন্য। কিন্তু ফাইনালি স্কুলে আর আমাদের যাওয়া হয়নি। পুরো ইউনিফর্ম পরে, আমি ড্রেস করে, ওর বাবা ড্রেস করে, গাড়ি মানে স্কুটি বাইরে বার করে রেডি, পুরো স্কুটিতে উঠতে যাব জাস্ট সেই মুহূর্তে এই যে পরিশোনার পতি পেয়ে গেল, পেটু ব্যথা। এবার ওর পতি পেয়ে গেল, পেটু ব্যথা করতে শুরু করলো। এবার কি করব, একবার পটি করে এলো তাড়াহুড়ো করে, তারপর আবার জুতো টুতো পরিয়ে দিলাম। আবার যাচ্ছি, বলছে আবার পেটটা ব্যথা ব্যথা করছে, পেটে হাত বুলাচ্ছে। তারপর বললাম না, স্কুলে গিয়ে যদি কোনো সমস্যা হয় তুই আবার একবার পটি যা। আবার একবার পটি গেল, দুবার পটি যেতে যেতে মোটামুটি টাইম তো একটু পেরিয়েই গেল। লেট হয়ে গেলে আবার ঢুকতে দেবে কি দেবে না, এতটা রাস্তা গিয়ে ফিরে আসতে হবে হয়তো, কারণ এদের লেট হয়ে গেলে আর ঢুকতে দেয় না। তো তারপরেও বলছে পেটটা একটু একটু কিনকিন করছে, কারণ ও ভাবছে কি দেরি হয়ে যাচ্ছে সেই ভেবে ভালোভাবে পটি করছে না, তাড়াহুড়ো করছে। বললাম থাক, ছেড়ে দাও, আজকে এমনিও লেট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ আমরা তো একটা নির্দিষ্ট সময় হাতে নিয়ে বেরোই। লেট হয়েই যেত হয়তো, তাও ওর পেটটাও যেহেতু ঠিক নেই, বললাম থাক আর যেতে হবে না। তারপর বসে বেশ খানিকক্ষণ ধরে শুয়ে বসে হেলে দুলে ফোন দেখে খেলা করে গল্প করে কাটালাম। 8টা বাজতে বিকাশ বেরোলো, আর ও হচ্ছে টিফিনে নিয়ে যাচ্ছিল যে বারবান বিস্কুট, সেই বারবান বিস্কুটটাকে এখন খেয়ে নিচ্ছে। আর আমি তো সকালে কিছু খাই না, তো একটু চা করে রুটি দিয়ে এখন খেলাম। বিকাশ যেহেতু বেরোবে বলে সকালেই খেয়ে নিয়েছিল, ওর কিছু খেলো না। 8টা বাজতে বেরিয়ে গেল। তারপর মা উঠলো, মা আর আমি দুজনে চা খেলাম। তো এবারে আমরা ঘরের কাজ শুরু করবো। ওকে, আজকে মেঘলা ওয়েদার, বেশ কুয়াশাচ্ছন্ন ছিল। সকাল 5:30 যখন আমি উঠেছি তখন চারিদিক একদম ঘন কুয়াশা, ধোঁয়ার মতো হয়ে রয়েছে। তো চলুন, চারিদিকে যা হোক করে ছড়িয়ে দিয়েছে। এই যে ওর মোজা, টিফিনটা বের করে খেয়ে নিয়েছে, স্কুল ব্যাগ এখানে, আই কার্ড ওখানে, এই ড্রেসটা পরে আমি যাব বলে এখানে খুলে রেখে দিয়েছি, এখানে ওর ইউনিফর্ম সব ছড়ানো। এবার বসে বসে মেয়ের প্রজেক্টটা ওকে দিয়ে কমপ্লিট করালাম। এই দেখো, ওই দেখাবে, দেখিয়ে দাও একটু উঁচু করে সবাইকে প্রজেক্টটা। কেমন এটা উল্টো হচ্ছে, এরকম করে ধরো। এই দেখুন বন্ধুরা, এটা উল্টো হচ্ছে না, এটাই সোজা হচ্ছে। এই তো এই প্রজেক্টটা এতক্ষণ ধরে তৈরি করলাম। এই পেপারগুলো কাটিং করে করে, এই ব্লু আর রেড ইয়েলো পেপার কাটিং করে এই পিচকারিটা রেডি করা হয়েছে। আর এগুলো ক্রেয়ন দিয়ে আমি এঁকে দিয়েছিলাম, এই গোলগুলো ও কালার দিয়ে ফিল করেছে। আর এইগুলো কালার দিয়ে এখানে হ্যাপি হোলি লেখা হয়েছে। এই প্রজেক্টটা, হ্যাঁ দাঁড়াও বলবে 1 মিনিট। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন দেয়ালে, আমার পিছন দিকে দেয়ালে না, সরি, আলমারিতে যেটা লাগানো আছে ওটাও নিজে নিজে ড্রয়িং করেছে। ও একে বলেছে এটা ঘর সাজানোর জন্য খুব সুন্দর হবে ওটা লাগাতে, তো ওটা আলমারিতে সব থেকে সুন্দর মানাচ্ছিল বলে ওখানে আমরা সাটিয়েছি। তো এই দেয়ালে লাগাতে বলছিল, তো দেয়াল দিকে লাগালে তো অতটা ভালো লাগতো না, কারণ ওখানে আমার ওই লাইট টাইট থাকে। তার জন্য আমি বললাম এখানে ভালো মানাবে, এখানেই লাগা। ওখানটা লাগিয়ে রেখেছি, স্টিক করে রেখেছি ওটাকে। আর এতক্ষণ ধরে এই প্রজেক্টটাকে রেডি করলাম। এটা পরশুদিন সাবমিট করতে হবে, তো নোংরা হয়ে যাবে মা, বেশি ঘাঁটাঘাঁটি করো না, রেখে দাও। তো এটা এখন তুলে রাখি, দিয়ে এইবার কাজ করব, সব ঘরের মানে কাজ শুরু করবো। এতক্ষণ কিছুই করছিলাম না। ওটা ম্যাজিক করে দিয়েছে। এই তো মাছটা ধুয়ে এখানে রাখা আছে। এটা হচ্ছে কাটাপোনা মাছ আর ডিম, আর এগুলো বিকাশ এনে দিয়ে গেল, এটা রান্না হবে। আর কাঁচকলা এনেছে, মেয়ের জন্য লাল আলু এনেছে, উঠছে এইগুলো। আজকে দেখি কি রান্না করি এগুলো দিয়ে। প্রথমেই শুরু করব এই সোফাটা থেকে, কারণ হল ঘরে মেন যে আমাদের দরজা, মানে আমাদের ঘরে ঢোকার যে মেন দরজা, সেই দরজা থেকে সোজা এই সোফা সেন্টার টেবিলটা দেখতে পাওয়া যায়। তার জন্য এটা ক্লিন আর অর্গানাইজ থাকা খুব বেশি দরকার। কিন্তু তারপরও কি হয়, আমরাই বাইরে থেকে এসে সবার আগে এখানেই বসি, আর হাতে কিছু থাকলে সেগুলো এই সোফার উপরই রেখে দিই। আর আমাদের বাড়িতে যদি কেউ এসে পড়ে, তাহলে মেন দরজাটা খুলে ঢোকার আগেই, মানে আগেই বাইরে থেকেই এই সোফাটাকে দেখতে পাবে। তো সেই জন্য এটাকে
সময় করে ঘরটা পরে গুছানো হোক, কিন্তু এটা আগে গুছিয়ে রাখি। তারপর ডাইনিং টেবিলটা সকালবেলা যেহেতু এখানে চারুটি খাওয়া হয়েছে, তো হটপট আর অন্যান্য কাপ সাপ সব ছিল, সেগুলো জলের বোতলগুলো এখানেই থাকে, সেগুলোকে গুছিয়ে রেখে বাকি জিনিস কিচেনে সরিয়ে রেখে আসবো। আর তারপরে রয়েছে অ্যাকোরিয়ামের মাথা আর ফ্রিজের মাথা, হাতে একটা দুটো ছোট বোতল কাপ চামচ থেকে গেলে সেগুলো যার মাথায় পারি তার মাথায় রেখে দেওয়া হয়, তারপর আবার সেগুলোকে গুছাতে হয়। তো গুছিয়ে মুছে নিয়ে আগে এই কটা হলটা ক্লিন করে নিই। হলটা মোটামুটি গুছানো হয়ে গেছে, সেন্টার টেবিল, ডাইনিং টেবিল, অ্যাকোরিয়ামের মাথা, ফ্রিজের মাথা সব ঝেড়ে টেড়ে গুছিয়ে নিয়েছি। এবার জাস্ট আমাদের রুম, মায়ের রুম আর কিচেনটাকে ঠিকঠাকভাবে গুছালেই হয়ে যাবে। চল আমাদের রুমে এই যে খাটের উপর সব ছড়ানো, আপনারা তো দেখতেই পেলেন যে মেয়েকে এই খাটেই পড়তে বসিয়েছিলাম, তো তার জন্য ওর স্টাডি টেবিল, বই খাতা, পেন পেন্সিল যা ছড়ানো ছিল সেগুলো তুলে মায়ের ঘরে গুছিয়ে রেখে এলাম, যেখানে ওর বই খাতা থাকে। তারপরে বেডশিটটা চেঞ্জ করব বলে সব খুলছিলাম বালিশের ওয়ারগুলো, কিন্তু এটা গিট পড়ে গেছে, খুলতে পারলাম না। থাক, বালিশের ওয়ারটা তুলে নিই, পরে সব খুলে নিয়েছি গুছিয়ে, সবটা দেখালাম না। আর যত কাঁচ আছে আজকে মানে ড্রেসিং টেবিলে আর এই শোকেসে, এগুলো সব মুছবো। তো আমি স্প্রে করছিলাম, বিধাত্রিকাও হেল্প করতে চলে এলো। সব কিছু মুছে টুছে পরিষ্কার করে নিয়ে, মানে যত কাঁচগুলো আছে, এখানে একটা আছে আর মায়ের রুমে একটা আছে আর আমার ড্রেসিং টেবিলে আছে। তারপরে কালকের বেশ কিছু কাপড় ছিল যেগুলো পাট করা হয়নি, তো সেই কাপড়গুলোকে আমি ভাঁজ করে, যে কাপড়টা যেখানে থাকে, মানে আমাদের ডেলি পরার আমার নাইটি আলাদা থাকে, বিকাশের হাফ প্যান্ট গেঞ্জিগুলো এক জায়গায় থাকে, মায়ের রুমে মায়ের নাইটি থাকে, মেয়ের আলাদা সেলফে মেয়ের জিনিস থাকে, তো সেইগুলো সেরকম জায়গায় জায়গায় সব তুলে দেবো। দিয়ে আমি ঘরটর ঝাঁট দেব। আর বাসনটা আজকে জল ছিল, মা ধুয়ে নিয়েছে কলে, আর আমাকে আজকে ধুতে লাগলো না বাসনটা, যেহেতু আমরা স্কুলে যাব করেও যাওয়া হয়নি। তো তারপর এমন কাণ্ড হয়েছে, মা উঠেই পড়েছে, নালে মা শুয়ে থাকে, আমরা চলে যাই, মা একটু পরে উঠে বাসনটা জল থাকতে থাকতে ধুয়েই নেয়। আর এদিকে মেয়েকে দেখতেই পাচ্ছেন, কাজ করতে করতে একবার করে কোলে নিতে হচ্ছে, আদর করতে হচ্ছে, খেলা করতে হচ্ছে ওর সাথে, যেটা আমাকে করতেই হয় সব সময়। তো এই কাপড় কটা গুছিয়ে নিয়ে তারপর অন্যান্য কাজের দিকে যাব। কাপড়গুলো সব এখানে বার করেছি এই মেয়ের তাক থেকে, মানে আলমারির এই সেলফটাতে মেয়ের কাপড় থাকে, তো এখান থেকে এইগুলোকে সব এতটা গুছিয়েছি, এখনো এতটা সব গুছাতে হবে। এদিকে দেখুন আমার ভূতু সোনাকে, আমার পরি সোনা আজকে হয়ে গেছে ভূতু সোনা। না, আমি তো ভূতুই। ও তো ভূতুই। আসলে সারা শীতে ওই যে শীতের কাপড় বা একটু যে হালকা শীতে যে কাপড় লাগে সেইগুলো প্রতিদিন পরা আর কাঁচা হয় আর র্যান্ডামলি ঢোকানো হয়, এই করতে করতে বেশ ঘেটে গেছে। কিন্তু এখন হাই নেক ফুল স্লিভগুলো একটু কম প্রয়োজন হচ্ছে, তার জন্য সেইগুলোকে সরাতে হবে, আর শর্টস টাইপের নরম জামাগুলোকে সামনে আনতে হবে। তো সেই গোছানোর কাজটা একটুখানি করে নিচ্ছি। এগুলো আমাদের ক্ষেত্রে অতটা অসুবিধা হয় না, কিন্তু আমার মেয়ের সেলফটাকে খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখাটা দরকার, কারণ ওর একটু বেশি সারাদিন কাপড় লাগে, এক্ষুনি জল ফেললো, ভিজালো, আবার একটু চেঞ্জ করে দিতে হবে। তো এখন তাও 11:30 মতো বেজে গেছে, ঘরের অন্যান্য কাজগুলোর পাশাপাশি এই কাজগুলোও করছি। এতটুকু গুছিয়েছি, এইখানে আপনাদের দেখালাম, এই যে এতটুকু তো গুছিয়েছি, আর এদিকেও গুছাচ্ছি। খাটের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, সব বালিশগুলো এখনো তুলিনি, সব গুছিয়ে তুলে নেবো, আগে এইগুলো সব গুছিয়ে নিই। এখানে মাছগুলো তো ভেজে তুলে রেখেছি, আর এখানে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল হবে, তো সেটাও মোটামুটি রেডি হয়ে গেছে, আদা বাটা আর জিরে বাটা দিয়ে। আর এখানে আমি একটু হেয়ার অয়েল তৈরি করছি, এটা হেয়ার অয়েলই। আচ্ছা, এখানে এই ছোট পাত্রটা বসিয়েছি, এতে করে আমি কিছু তেল টেল গরম করি, এটা অলরেডি কালোই হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কোকোনাট অয়েল, এটা শালিমার, এটাই আমি ইউজ করি। আর এই যে কারি পাতা তুলে ধুয়ে নিয়েছি, এগুলোতে একটু একটু জল রয়েছে, এগুলো একটু হাত দিয়ে এরকমভাবে করে ওই তেলটার মধ্যে দিয়ে দেবো। এই কারি পাতা ছিটকায়, তার উপরে এতে আবার রয়েছে জল, তাই জন্য আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, কারণ পুরো ভাজা ভাজা মানে একদম মুড়মুড়ে হয়ে যাওয়ার আগেই অফ করতে হবে, কারণ তেলটা গরম আছে, এই গরমে কিন্তু এটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে, আর নাহলে বেশি পুড়ে যাবে। আর তেলের রংটা দেখুন কিরকম গ্রিন হয়ে গেছে। একটু ঠান্ডা হোক এবার তেলটা, তারপর একটু ঠান্ডা হয়ে গেলে, মানে বেশ সহনীয় ঠান্ডা, ঈশতুষ্ণ গরম থাকতে থাকতেই মাথায় অ্যাপ্লাই করা যেতেই পারে এটা। ঈশতুষ্ণ বলতে যেরকম তেল গরম করে আমরা মাখা হয় জানেন তো, সেরকম টাইপের হলেই হবে। তো এটা ছেঁকে নিচ্ছি, নাহলে পাতাগুলো করকরে হয়ে মাথার মধ্যে স্ক্যাল্পে ঢুকে যাবে, আর তারপর শ্যাম্পু করার পরও বেরোবে না। তো জন্য ভালোভাবে ছেঁকে নিয়ে এটা তারপর মেখে 1 ঘন্টা রাখবো। তারপর আমি যেরকম টাইমে, মানে 1 ঘন্টা না, 1 ঘন্টার বেশিই থাকবে, কারণ ঘরের সমস্ত কাজ ছেড়ে আমি যখন শ্যাম্পু করব তখন করবো আর কি, ততক্ষণ এটা মাখানো থাকবে। মেয়েকেও মাখিয়ে দেবো, তারপর ওকেও স্নান করিয়ে দেবো।
মেয়ে তো তেল মাখতে, চুল ছানতে, বাদ দিয়ে শ্যাম্পু করতে একদম পছন্দ করে না। ওর চুলে হাত দিলেই নাকি ওর মাথায় ব্যথা লাগে, আর ওকে তেল মাখাতে গেলে, শ্যাম্পু করতে গেলে যে কী কান্নাকাটি হয় সে আর কি বলবো। তো এখনও তেল মাখাতে গিয়ে হলো বিশাল কান্নাকাটি, এবার যখন শ্যাম্পু করাবো তখনও হবে। তো সেই সবগুলো আর ভিডিও করলাম না, স্কিপ করে গেলাম। আমি চুল কাটতে গিয়ে কেমন কান্নাকাটি হয় সেটার একটা ভিডিও আপনাদের সাথে আগে শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন। ভালো লাগবে যে চুল কাটলেও মানুষ এতটা কাঁদে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমার এই দুষ্টু মেয়েটাকে দেখলে। এই দেখো পাশে বসে আছে, তো এখন রেগে যাচ্ছে। চুপ করো, আর রাগই করতে হবে না। আর এখন এই ভিডিওতেও আপনারা দেখতে পাবেন, যখন ভয়েস ওভার দিচ্ছি শুনে আমার উপর রাগ দেখাচ্ছে, বলছে এটা তুমি ভিডিওতে বলছো কেন। তো চলুন, গল্প করতে করতে মায়ের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর আপনারা দেখতেও পেলেন চোখ ঘষতে ঘষতে এসে ওই খাটে শুয়ে শুয়ে কাঁদছিল, কেন আমাকে তেল মাখিয়েছো। তো তারপরে বাকিগুলোও ঝাড় দেবো। আর এটা কি বলুন তো, এটা চিনতে পারছেন? এই দেখুন, কাঁচকলার কোলা বলছি, খোসা আর কলা মিক্স হয়ে গেছে। কাঁচকলার খোসা একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। এটা মাই কেটেছে, এই রান্নাটা আমি জানিও না, এটা মায়ের থেকে শেয়ার করবো। আর এখানে ডুবো ডুবো করে আলু কাটা। কড়াতে তেল গরম হয়েছে, তাতে শুকনো লঙ্কা আর কি ফোড়ন দিয়েছো? জিরে, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে মাছের ডিমটা দেওয়া হবে, তাই তো? অল্প করে মাছের ডিম দিয়ে তারপর ওটাকে মাছের ডিমটা একটু ভাজা হবে, যতটা প্রসেস হোক, তারপর আবার পরেরটা দেখাচ্ছি। অতটা মাছের ডিম সবটা দেবে না, অল্প খোসা যেহেতু, তো দুটো কলার খোসা, তো সেই হিসাবে একটুখানি ডিম। মাছের ডিমটা পুরো ভাজা হবে, তাই তো? দাও। এবারে এতে সব মশলাপাতি দিয়ে দেবো। কী কী মশলা দেবে? লঙ্কা, হলুদ, আদা বাটা, জিরে, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো। এই হলো আদা বাটা, আদা রসুন নয় কিন্তু, শুধু আদা বাটা। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ, আর ঝালের জন্য একটু লঙ্কা, আর স্বাদ মতো নুন। এবার একটু কষাতে হবে, তো মশলার গন্ধটা যাবে। নুন দিইনি এখনো। নুন দাওনি? পরে দেবে। এখনই দিয়ে দেবো। নুন তো অবশ্যই স্বাদ মতো। সব মশলাই ওই চোখের আন্দাজে। দুটো কলার খোসা, পরিমাণে অল্প 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 মশলা। এবারটা সিদ্ধ হবে। কাঁকড়া দিয়ে, চিংড়ি দিয়ে আর ভালো হয়। আমার কাছে মাছের ডিম আছে, তাই মাছের ডিম দিলাম। হ্যাঁ, আজকে মাছ আনা হয়েছে, ডিমটাই তো রয়েছে। একদিন চিংড়ি দিয়ে করবো। আচ্ছা, এটা সিদ্ধ হোক, তারপর পরে আবার দেখাচ্ছি ফাইনাল লুক একেবারে। অর্ধেক ঝাড় দেওয়া হওয়াতে তারপর মা কলার খোসা চচ্চড়ি করছিল, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে সেদিকে গিয়ে ভিডিও করছিলাম। তারপরে আমাদের রুমটা ঝাড় দিলাম, আর একদম উপর থেকে সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবো আজকে, কারণ খুব ধুলো পড়ে এদিকটা। তো উপর থেকে একদম ওই জন্য সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়িটা ভালো করে ঝাড় দেওয়া হলে মুছবো, তার আগে তো পুরো হলঘরটা ভালো করে ঝাড় দেবো, দিয়ে তারপরে মুছবো। আর আমি যখনই ঘর মুছতে যাই না, তখনই আমার মেয়ে, এই যে দুষ্টু পড়ি বিধাত্রিকা, ও তখনই বলবে দাও মা আমি মুছে দিচ্ছি। ব্যাস, এইবার মপ আর বালতি নিয়ে নিল, কিংবা যদি এক কাপড় দিয়েও মোছা হয় সেটাও নিয়ে নিল, জল ঘাঁটতে থাকলো ওর, আর মানে ব্যাস হয়ে গেল। এবার যে সারা ঘর প্রায় পুকুর হয়ে যাবে জল ফেলে, পুরো বালতির জল মানে মেঝেতেই ঢেলে দেবে ধীরে ধীরে আর কি, ওই মপটা ভিজিয়ে তুলে তুলে। আর এই আর কি কাণ্ড হয়। তো আমি ভয়ে ভয়ে থাকি ওর জন্য, লুকিয়ে লুকিয়ে মুছতে হয়। তো যাই হোক, এখনও আমি ঘরটা মুছে নিলাম ঝাড় দেওয়ার পর, সেটা স্কিপ করেছি কারণ ওই একই কাজ করছিল, দাও মা আমি মুছি, দাও মা আমি মুছি। তো ওকে আর মুছতে দিইনি, কোনো রকম বুঝিয়ে বুঝিয়ে ওর সাথে খেলা করতে করতে ঘরটা মুছে নিয়ে এই জলটা এই সাইডে ফেলে দেবো। আর তারপরে পুকুর থেকে ভালো করে মপটা ধুয়ে, বালতিটা ধুয়ে এখানে শুকনো হতে দেবো, কারণ এখানে খুব সুন্দর রোদ আসছে। আর ভিজে মপটা রেখে দিলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই কাপড়ের যে মোছার জিনিসটা রয়েছে। তাই জন্য আমি সবসময় এটাকে কি করি, যেখানে রোদ থাকে সেদিকে দিয়ে দিয়ে ভালো করে আগে শুকনো করে তারপরে রাখি।
বর্ষার সময় দেখবেন মপগুলো বেশি নষ্ট হয়ে যায়। আর তারপরে আমি সামনেতে বোলটোলগুলো একটু দিয়েছিলাম জল ঝরে যাতে শুকিয়ে যায়। তারপরে এখান থেকে সব কিছু সরিয়ে সামনেটা একটু ঝাড় দিয়ে নেবো। পুরো উঠোনটা ঝাড় দেবো না, শুধু জাস্ট সামনেটুকু দেবো, কারণ প্রচণ্ড রোদ এই সামনেটার, আমি তো এমনি রোদ সহ্য করতে পারি না। তাই একদম সামনেটুকু খুব নোংরা হয়ে মানে ধুলো ধুলো যে পড়ে রয়েছে, তো সেইটুকু একটু পরিষ্কার করে নিই। বিকেলের দিকে একটু সূর্যটা গেলে আর কি, ছাওয়া পড়লে তারপর 4টে-5টার দিকে আমি এটা ঝাড় দেবো। আর মা এখানে কলে জল ছিল, এখন 1টা মতো বাজে, সেখানে মা জলে বাসনগুলো ধুয়ে নিল। দুপুরবেলা আজকে কি কি থাকছে আপনাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বিরাত্রিকা তো থাকছেই। এটা হচ্ছে মাছের ডিম দিয়ে কাঁচকলার খোসা চচ্চড়ি, আর এটা তো ভাত। আর এটা হলো কলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। ব্যাস, এই হলো আজকের আমাদের স্বাস্থ্যকর। বিকাশের খাওয়া হয়ে গেল, এখানে মা বসে গেল খেতে, আর মেয়েরও খাওয়া হয়ে গেছে। এবার আমি যাব স্নানে, মাথাটা শ্যাম্পু করতে হবে। দেরি হয়েছে তো মেয়েকে খাওয়াতে, তাই জন্য এতক্ষণ যাইনি। এবার যাই, মাথাটা শ্যাম্পু করে স্নানটা সেরে আসি। খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিলো। মেয়ে ভাত তো ছেড়েছিল, তো যেটা প্রতিদিন হয়, মেয়ের থালায় খাওয়া হয়ে গেছে। কি হয়েছে, কিছু বলছো? বলো। গরম লাগছে, ফ্যান চালাও। এই তো স্নানটা সেরে এলাম, মাথায় শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে চলে এসেছি। মানে অনেকটা সময় লাগে কন্ডিশনার দিলে, ওয়েট করে শ্যাম্পু মাথাটা আবার ওয়াশ করতে বেশ অনেকটা সময় লেগে যায়। তাই জন্যই আর কি তাড়াহুড়ো করে স্নানে যাইনি, ভাবলাম মেয়েকে খাইয়ে আর খিদে পেয়ে গেছিলো, নিজেও খেয়ে নিই একেবারে, তারপর স্নানে যাবো। ব্যাস, এবার স্নানটা করে এলাম। এবার মেয়েকে নিয়ে একটু শোবো, যদিও ঘুমায় তো ভালো, যেটা প্রতিদিন তো হয় না খুব একটা, কারণ ও ঘুমায় না। খুব রেয়ার 1-8 দিন যদি বুঝিয়ে টুঝিয়ে ঘুম পাড়াতে পারি তো হয়, না হলে হয় না। তো যাই হোক, দেখা যাক ঘুমায় কি ঘুমায় না। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।